আরে বাঙালির হানিমুন মানে হচ্ছে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। বাসি ইলিশ মাছটা খেয়ে ফুড পয়জন, রোমান্টিসিজম দেখো এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক দিয়ে বেরোচ্ছে। কিছু হাঁটাহাঁটি থামবে না মনে হয়। কতবার তোমাকে বলেছি, কতবার বলেছি যে হিসু করে হাত না দিয়ে তুমি এইসব জিনিসে হাত দেবে না। হ্যাঁ, চান করে এই ভিজে গামছাটা খাটের উপরে। এটা ওয়াশিং মেশিনের উপর রাখলে কি হাত হয়ে যায় তোমার? একটা ফোন করতে পারতে না যে আমি বাইরে থেকে খেয়ে আসছি, সেটা পর্যন্ত না। আমি ফোন করেছিলাম, ফোনটা বন্ধ হয়ে গেছে। দেখো দেখো ফোনটা বন্ধ হয়ে গেছে। মিথ্যা কথা একদম বলবে না। বোতলের মুখটা আটকালি না, আমি তোকে হাজারবার বলেছি জলটা খেয়ে বোতলের মুখটা একটু টাইট করে বন্ধ কর, সেটা তুই কখনোই করবি কিছু না। বাচ্চা নাকি এটা কি আটকায়নি? তুমি দুটোর সময় বাড়ি ফিরে এসে আবার টিভি দেখছো, তোমার লজ্জা করছে না? আমি এখানে ল্যাংটো হয়ে নাচবো, আমার কোনো লজ্জা করে না। হয়েছে আমরা কেন ঝগড়া করছি বলতো? ভূত, খুন খারাপি, চিটফান্ড, রেপ এগুলো নয়, আমার ভয় ছিল অন্য জায়গায়, যে মা খেতে খেতে রয়নার রান্নার কোনো নিন্দে করবে না তো। ভাতটা দেখতে গিয়ে আলুটা সেদ্ধ হয়নি। যাও এখন মায়ের কোলে বসে আমার নামে নিন্দে শোনো, আর আমি এখানে গরমের মধ্যে বসে চা বানাই। একটু অভাব দেখা দিলে বাপের বাড়ি ছুটবে। রোজ ইলিশ মাছ না খেলে না খেতেই পারি না একদম। তুমি পায়ের ওপর পা তুলে ইলিশ মাছ খাবে আর আমার মেয়েটা 14 ঘন্টা খেটে মরবে, এটা তো আমি মানতে পারবো না, কিছুতেই টলারেট করতে পারবো না। চিকেন বাটা তো খাবোই না, প্রচন্ড ফ্যাটনিং, মোটা হয়ে যাবো। এই সময়গুলো যদি একটু হালকা ঢপ দেওয়া যায় না ম্যানেজ করার জন্য, তাহলে কিন্তু খুব সংসারই হয়ে যায়। কি বলছিস, তুই মোটা হয়ে যাবি? তুমি খাও। আমি খাবো, তুমি খাও। আমরা ফ্ল্যাশব্যাকটা দেখে নিই। বিয়েটা করবি না পালাবি? পালিয়ে যা, বিয়েটা করতে হবে তো। এবার বিয়ের চেষ্টা কর। গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়। আবার লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছ তো? আজ বুবলার বিয়ের দিন, ভালোবেসে দিয়েছে, খাবো না? রাস্তা দিয়ে একটা সাপ যাচ্ছে, এবার আমিও টাতে নিয়ে তুলে বলছি মার 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 চোল মার। লাভ ম্যারেজ বেশ চাপের।